এমন একজন মানুষ ছিলেন যাকে রাজনীতি থেকে শুরু করে বিনোদন এবং ময়দান তো অবশ্যই প্রত্যেক ক্ষেত্রের মানুষ প্রচণ্ড ভালোবাসতেন। তার কারণ টুটু বসু অনন্য, এবং সেই অনন্য টুটু বসুর প্রয়াণে শোকস্তব্ধ ময়দান সহ গোটা বাংলার প্রতিটি ক্ষেত্রে সেটা দেখা গিয়েছিল যখন তিনি প্রয়াত হয়েছিলেন। কিন্তু আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টুটু বসুর স্মরণ সভায় রীতিমতো বলা যেতে পারে চাঁদের হাট। তার কারণ প্রত্যেকটি ক্ষেত্র, সেটা ক্রীড়াক্ষেত্র হোক, সেটা বিনোদন ক্ষেত্র হোক, সেটা রাজনীতির ক্ষেত্র হোক, বিশিষ্ট মানুষেরা এসেছিলেন, নিজেদের সম্মান জানিয়েছেন। তার একাধিক কপি আপনারা দেখেছেন ইতিমধ্যে ইসলামী বাংলায়। তবে প্রত্যেকে কি বলছেন, টুটু বসুকে কতটা মিস করবেন তারা। একদিকে বিমান বসু থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, অন্যদিকে মুনমুন সেনরা এসেছিলেন। তার পাশাপাশি যদি দেখা যায় যে একাধিক প্রাক্তন ফুটবলাররা ছিলেন। তো সবাই কি বলছেন, অশোক দিন্দা এসেছিলেন, সবাই কি বলছেন, সবার কিন্তু একটা কথা কমন, সেটা হচ্ছে টুটু বসুর যে অভাবটা, সে অভাবটা কিন্তু সকলেই অনুভব করছেন। এবং টুটু বসুর শূন্যস্থান কোনোদিন পূরণ হবে না। এবং টুটু বসু প্রত্যেকের মনের মানুষ ছিলেন। তো তাকে নিয়ে এই স্মরণ সভায় কি বললেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, চলুন একে একে শুনে নেওয়া যাক। টুটু বসু রাজনীতির বিভাজনের দ্বারা পরিচালিত হতেন না, হয়তো সেই জন্যই সম্ভবপর হয়েছে। টুটু বসুর ব্যক্তিগত রাজনৈতিক চিন্তা ধ্যান ধারণা কী ছিল সেটা অতীতে বোঝা যেত। অনেক অতীতে যখন কংগ্রেস পার্টি ছিল তখন কংগ্রেস পার্টির সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু পরে আমি আর দেখিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যাপার দ্বারা পরিচালিত হতে। ফলে সবার সঙ্গেই তার আলাপচারিতা ছিল, আড্ডাও মারতেন। চলে যাওয়াটা একটা নিশ্চিতভাবে একটা নক্ষত্রের পতন, এবং যেভাবে দুঃসময়ে তিনি ফুটবলের এই সেরা ক্লাব, আপনারা জানেন যে মোহনবাগানের নতুন ক্লাব, তার পাশে দাঁড়িয়েছিলেন। এবং শুধু তার যে এই ক্লাবে যে তার উপস্থিতি বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন সেটাই নয়, বরঞ্চ তার অনেক সময় আমরা দেখেছি দুঃসময় দাঁড়িয়ে তিনি তার নিজস্ব অর্থ তিনি এই সংস্থার পেছনে লাগিয়েছেন। এবং দুদিন সুদিন সমস্ত সবসময় তিনি ক্লাবের পাশে ছিলেন। নিশ্চিতভাবে বলবো যে এরকম একজন কিংবদন্তি, এই ধরনের একজন স্পোর্টস লাভার চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। খুব জলি মানুষ ছিলেন, আমরা জানি যে খুব রসিক ছিলেন, আর মোহনবাগান অন্তর প্রাণ ছিল। এমন একটা সময় যখন মোহনবাগান আর ইস্টবেঙ্গল খেলায় মোহনবাগান অধিকাংশ সময় হারত, এবং বাঙালদের লড়াকু মানসিকতার কাছে মোহনবাগান পরাজিত হতো। সেই সময় আমার মনে হয় টুটু বোস এবং অঞ্জন মিত্র মোহনবাগানের মধ্যে একটা জেতার মানসিকতা নিয়ে এসেছিলেন। অনেকগুলো প্রথম কাজ তারা দুজন করেছেন মোহনবাগানের জন্য। অবশ্যই তার জন্য প্রথম বিদেশি খেলানো, প্রথম স্পন্সরশিপ আনা, এবং এছাড়াও বিভিন্ন সময় যখন যেমনভাবে মোহনবাগানের প্রয়োজন হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে অঞ্জন মিত্র দেখেছেন এবং ফাইন্যান্সের ক্ষেত্রে টুটু বসু দেখেছেন। সেই সময় যারা ফুটবল ফলো করেছে, সেই সময় যারা কলকাতা ময়দানের খবর রাখেন, তারা জানেন যে টুটু অঞ্জন কীরকম, যেমন বলি কি দুটো দেহ একটা প্রাণ। এবং ময়দানে বিভিন্ন সময় এমন চেষ্টা হয়েছিল তাদের দুজনের মধ্যে বিভেদ ঘটানো, কিন্তু দুটো মানুষ ভীষণ রকমভাবে একে অপরের যেভাবে বন্ধুত্ব নিভিয়েছেন, আর সেরকমভাবে একসাথে তারা মোহনবাগানের উন্নতির কথা ভেবে গেছেন। 90 থেকে আমার সিটি ফুটবলার হিসেবে কারণ নেই, মানে টুটুদার সাথে মোহনবাগানে 90 থেকে আজ 2026 আমার সাথে কোনো বিচ্যুতি হয়নি। অ্যাজ এ খেলোয়াড়, অ্যাজ এ কোচ, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, সবেতে টুটুদার সাথে লম্বা স্মৃতি। বলতে গেলে তোদের ওই সময় নেই, বা আমারও মানে হয়তো অতটাই করতে পারবো না। তো সেই জন্য মানে ওইটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। টুটুদার হচ্ছে ভারতবর্ষের ফুটবলে এবং মোহনবাগানের ক্ষেত্রে মৃত্যু নেই, এসব মানুষের রিপ্লেসমেন্ট নেই। আমরা যখন ছোট ছিলাম তখন ওনারা যেতেন। শ্যামনগরের থেকে আমার পরিচিতি শ্যামনগর থেকে, সব মিলেমিশে একটা সজ্জনতা ছিল, একটা ভদ্রতা ছিল, একটা পরিবারের অভিজ্ঞতা ছিল, সব মিলেমিশে
উনার ঠিকই করেছেন, কিন্তু আমরা একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে আজ ওনাকে পাচ্ছি না। উনি আমাকে যে ভালোবাসা দিয়েছে এবং ওনার সময় মোহনবাগানে কোচ হয়েছি এবং ওনার সময় আমি 94-এ আমার 35 বছর বয়সে আমি বেস্ট প্লেয়ার পাই। একটা যদি কোনো মানে ঘটনা বলতে বলা হয় আপনাকে টুটুবাবু, আপনার মানে কোনো একটা স্মৃতি। ওই তো বলছি, আমি যখন চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন হয়ে আমরা গেলাম, আমি যখন বেস্ট প্লেয়ার পেলাম তখন টুটুদা, আমি তো ওই এত ভিড় ছিল, প্রচুর জিনিস পেয়েছি, মাঠের সম্বর্ধনা পেয়েছি, কিন্তু টুটুদা একটা গাড়ি পাঠিয়েছে, আমি তো লেক গার্ডেন্স থাকতাম, এবং গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আমার ওয়াইফ এবং যে কী জিনিস দিয়েছে আর কি দিয়েছে সেই টাকা বলতে বলবো আমি মিথ্যা কথা বলছি, আমাকে 1 লাখ টাকা দিয়েছিল। বলেছে লজ্জা হওয়া উচিত এই বয়সে এসে, যেখানে বিজয়ন, আনচারি, চিবুজা, কৃষ্ণকার, ওই টিমে বাইচুং, কিষানু রয়েছে, অলোক মুখার্জি বেস্ট প্লেয়ার পেয়েছে, এই বয়সে সেই ফুটবল খেলা যায় না। আমি 92-তে যখন রোভার্সে বেস্ট প্লেয়ার পেয়েছি তখনও টুটুটা আমাকে দেখে, কিন্তু আমি কোনোদিন চাহর করিনি। Good memories of him. Still living in our hearts, going to live in our hearts to do that for what they have done for the club, for Mohmagan, what they have done for me, for my family. The way he take care of my family as well, it was like his family. So he's someone that, had, have done something that, I think never we're going to forget the things what they have done for all of us. ওনার চলে যাওয়াটা একটা বিরাট ক্ষতি। একটা সময় আমি দেখেছি দীর্ঘদিন বাবা, উনি, পল্টুদা, সেরা সবাই কিন্তু একই সমসাময়িক একসাথে মাঠ করতেন, এবং এই যে উত্তেজনা বা এই যে ফুটবল ঘিরে আমাদের ছোটবেলা, তার স্মৃতি থেকে কিন্তু অভিন্ন অংশ এই মানুষগুলো। তো এরকম একজন মানুষ চলে যাওয়া আমার মনে হয় এটা একটা অপূরণীয় ক্ষতি। এবং আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি যে মোহনবাগান ক্লাব ওনার জান প্রাণ ছিল। এই ক্লাবটাকে আজীবন উনি ছাতার মতন থেকে আগলে রাখতেন। তো সেই মানুষটার চলে যাওয়া, তার ক্ষতি বোধহয় মেপে বলা সম্ভব না। नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।